তুমি চুপ করবে মেজ বৌমা? বড় বৌমার সাথে কথা কইতে দাও, কানের মাথা কেউ না। মা মা আপনি শান্ত হন মা, এত ব্যস্ত হবেন না। আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আর কেন মা, আমার তো সারা জীবনের চিন্তার একমাত্র কারণ তুমি। আমি এই মাত্র মেজ বৌমাকে বলছিলাম যে পিসবার গ্রামে নিত্য অশান্তি লেগে রয়েছে, দাঙ্গা হাঙ্গামা নিত্য হচ্ছে ওখানে, আর সেই গ্রামে তুমি 2 মাস কি থাকবে? এই কথা শোনার পরে আমার বুকের পাথর ভাঙা শুরু হবে না? আমি জানি মা, ওখানে ল অ্যান্ড অর্ডার খুব খারাপ। আমার কাছে ফাইল এসেছে, রোজ কোনো না কোনো অশান্তি লেগেই আছে ওখানে। আর সেই গ্রামে তুমি যাবে চাকরি করতে এত গন্ডগোলের জায়গায়? সেই জন্য তো আমি কাজটা করতে চাই মা। যে গ্রামে এত মহিলারা থাকেন সেই গ্রামে মহিলাদের উপর অত্যাচারের মাত্রা সাংঘাতিক বেশি। এসব তো মেনে নেওয়া যায় না। আপনি বলুন মা, আপনি তো কিছুটা জানেন, দিনের পর দিন কি এসব মেনে নেওয়া যায়? আইনের রক্ষক হিসেবে আমার তো একটা কর্তব্য আছে। কি বলছো বড় বৌমা? আমি শাওরি হয়ে তোমাকে ওখানে একা ছেড়ে দেবো, তাও 2 মাসের জন্যে? ওর মা বেঁচে থাকলে এমন কাজ কি করতে পারতে? মা, আপনি আমাকে ভালোবাসেন তাই এত চিন্তা করছেন, কিন্তু অন্যায় তো আমাকে থামাতে হবে। আইপিএস অফিসার হিসেবে আমি শপথ নিয়েছি। সে কথায় পারি না আমি, সারাক্ষণ কথায় কথায় খালি শপথ শপথ শপথটাই সব, ঘর সংসার কিচ্ছু না। মা, এটা হলো প্রতিবাদী বদ্দি, সবাইকে একেবারে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। বদ্দি সব ভুলে গেছে মা, আপনার একটা কথা এই কান দিয়ে ঢুকছে এই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই বড় বৌমা, তারপরে বদ্দি এখন আর নেই, এখন শুধু পুলিশ বদ্দি। কাকলি, উষসীর জন্য চা বসাও। মা কথা বলছেন, বলতে দাও। আর হ্যাঁ উষসী, তোমায় একটা কথা বলি। তুমি পুলিশ হয়েছো, মা নিশিতদা তোমার স্বপ্ন পূরণ করেছেন, খুব ভালো কথা। কিন্তু একটু দেখো, তোমার পুলিশ হওয়াতে যদি বাড়ির সবাইকে প্রতিপদে চিন্তায় দিন কাটাতে হয় তাহলে কিন্তু খুব মুশকিল। একটু ভেবে দেখো। হ্যাঁ বাপরে বাপ, ডাইনি বুড়ি আবার মায়ের হয়ে কথা বলতে শুরু করেছে। মাঝে মাঝে তো বুঝতেই পারি না কে কথা বলছে, মা না ডাইনি বুড়ি। তাই না তাই ছোট বৌমা, একবার 2 বছরের বেশি সময় বাইরে থাকা, এখন আবার 2 মাসের জন্য গ্রামে। এভাবে বাইরে বাইরে কাটাবে তুমি? এভাবে সংসার হয় নাকি বাচ্চা কাচ্চা হয়? তুমি আবার কেস খেলে বদ্দি, এবার মায়ের নাতি বা নাতনি চাই। নাও, কদমগঞ্জে না গিয়ে এই বাড়িতে বসে মায়ের বায়নাক্কা মেটাও। ভাবাই যায় না কোথায় প্যান্ট পরে চোর ধরা বদ্দি আর কোথায় বাচ্চার ওই কাতা পাল্টানো বদ্দি। হ্যাঁ বড় বৌমা, এবারে আমার কথাটা শোনো। আমি বলি কি, ওই গ্রামে যাওয়াটা রাখো। তোমার আপিসের বড়বাবুদের বলো তোমার সংসার আছে, সংসারের দায় দায়িত্ব আছে, তুমি যেতে পারবে না। এখানে যেমন আপিস করছো করো, এবারে আমার কথাটা একটু ভাবো। আপনার কথা মা, কি বলতে চাইছেন? সব বুঝেও না বোঝার ভান কেন করো বড় বৌমা? আমার তো অনেক বয়স হলো, আর কদিনই বাঁচি। এবার আমার তোমার সৌর মশার স্বপ্ন পূর্ণ করো। আমার এই আঁচল আর শূন্য রেখো না বড় বৌমা, আমার এই একটা প্রার্থনা শোনো। ও কি মা ওভাবে কি চাইছে উষসীর কাছে? হ্যাঁ বলবো মা, পিসিমাও বলছিলেন, আর আমরা তো সবাই চাই। তোমাদেরও তো বয়স বেড়ে যাচ্ছে, আর দিনকালও তো ভালো নয়। চারিদিকে যা হচ্ছে, ওই পরিবেশ দূষণ না কি যেন বলে, তাহলে তো সব উলট পালট হয়ে যাচ্ছে। আমার বড় ছেলের ঘরে নাতি নাতনি দাও তুমি মা।
মা ঠিকই বলেছেন উষসী। মা তোমার স্বপ্ন পূর্ণ করেছেন, এবার তোমার টার্ন, তুমি মায়ের স্বপ্ন পূর্ণ করো। দেখো, মা তো তোমাকে অনেক দিন ধরেই কথাটা বলে আসছেন, আর কতদিন তুমি মায়ের চাওয়াকে অস্বীকার করবে বলো তো? কিন্তু ডায়না, এইসবে আমি চাকরি জয়েন করেছি, এখনই যদি ঘর সংসার নিয়ে আটকে পড়ি তাহলে তো। মা। কিসের মা? আবার কি বোঝাতে চাইছো আমাকে? আর কত কথা চলে জড়িয়ে রাখবে তুমি আমাকে? তুমি স্বার্থপর বড় বৌমা, শুধু নিজেরটা ভাবো। আমি প্রথম থেকে তোমাকে বলে আসছি সেই কথা, তোমার শোরমশাই মানেনি, আমাকে দু চার কথা শুনিয়েছে, আর তো প্রমাণ হলো আমার বিচার ঠিক, ভবানী ভুল করে না। 5 বছর হলো বিয়ে হয়েছে, সেই থেকে নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের সবাইকে ছুটেছি, নাকে দড়ি দিয়ে ছুটেছি আমরা। এখন আমার স্বপ্ন, তোমার শোরমশাইয়ের স্বপ্ন, তার কি হবে? সে প্রথম দিন থেকে আমার তো একটাই স্বপ্ন, তোমার তো সেদিকে কোনো নজর নেই, আজও নেই। কি চাওটা কি তুমি? বয়স হয়েছে তো আমাদের, তো বড় ছেলের ঘরে বংশধরের মুখ না দেখি মরে যায়। না মা, এইভাবে বলবেন না। ও মা, মা এসব কি নিয়ে আবার সন্ধ্যেবেলা চেঁচামেচি জুড়লে? আচ্ছা মা, সবকিছু কি আমাদের হাতে আছে বলো? ভগবানেরও তো হাত আছে। নিশ্চিত ভগবানের দোহাই দিয়ে তোর বউকে আড়াল করিসনি। ও চায় না, বাচ্চা কাচ্চা চায় না, ও আমাদের জীবনে, তোদের জীবনে, কারোর জীবনে সুখ চায় না। ও স্বার্থপর, নিজের ভালো ছাড়া কিচ্ছুটি বোঝে না। ও এই 2 বছরের বেশি সময় তোকে ছেড়ে, আমাদের ছেড়ে থেকেও মন ভরেনি। এখন আবার 2 মাসের জন্য গেরাবে চলে যাবে, সে ওকে নিয়ে থাকবে। হ্যাঁ, তা যাক না, এই রাজ্যেই তো, দরকারেও আবার ছুরিচাটা নিয়ে আসতেও তো পারবে। মা, ওকে তোর কাজটা করতে হবে। যে সে গ্রাম নয় বদ্দা, সে কদমগঞ্জ, পিজি ঠাকুমার বাড়ি। কি বড় মা, কি বলছে মেজো মা? তো সাংঘাতিক জায়গা। না না না, ওখানে কেউ যেতে পারে নাকি? আবার তুই চাকরি করতে যাবে বলছো? অসম্ভব, আমি মেনে নিতে পারছি না বড় বাবা। হ্যাঁ তাই তো, ওখানে তো রোজ গুন্ডামি মারামারি হচ্ছে, রোজ খবরের কাগজে বেরোচ্ছে। উষসী, তুমি সেখানে যাচ্ছ? হ্যাঁ, ওই গ্রামেই আমার পোস্টিং, 2 মাস আমাকে ওখানেই থাকতে হবে। আমি বলে কি, তা যদি শেষমেশ একান্তে যেতেই হয় তো পিসিমার বাড়ি থেকো না হয়। হ্যাঁ না বাবা, ওরা আমাকে কোয়ার্টার দেবে, আমাকে ওখানেই থাকতে হবে। আপনি চিন্তা করবেন না, আমার কাছে আমার সার্ভিস রিভলভার আছে, প্রপার ট্রেনিং আছে, আমি ঠিক ভালো থাকবো। তাও আমি এবার তোমাকে ছাড়বো না উষসী, এটা হয় না। তুমি ওই গ্রামে পোস্টিং নেবে না। বড় বৌমা, এখন নিশ্চিত তো ঠিক কথাই বলছে। সবাই মিলে যা চাইছে তা শোনো বড় বৌমা, আমরা সবাই তোমার ভালো চাই, কেউ তোমার শত্রু নই। না শশী, হয় তুমি অন্য কোনো গ্রামে যাওয়ার জন্য আবেদন করো অফিসে, আর নাহলে ওই গ্রামে যাওয়ার ব্যাপারটা বাতিল করো।